আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর উদাহরণ 15 নম্বর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে 1 থেকে 14 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 15, 5a - 6b - 7c এর বর্গ নির্ণয় করো। সমাধান: আমরা লিখলাম 5a - 6b - 7c এর বর্গ। এটা লেখার পর এটা লিখে ব্র্যাকেট দিয়ে একটি স্কয়ার দিয়ে দিলাম, বর্গ হয়ে গেল। এখন আমরা 5a লিখলাম, আলাদা করলাম, প্লাস লিখলাম এখানে, ব্র্যাকেট দিয়ে মাইনাসকে 6b এর সাথে এখানে একসাথে করলাম, মাইনাসকে 6b এর সাথে একসাথে দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, বাইরে প্লাস দিলাম। এখানেও প্লাস চিহ্ন দিয়ে মাইনাসকে 7c এর সাথে একসাথে দিলাম, ব্র্যাকেট দিয়ে একসাথে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এটা কেন করলাম? কারণ আমরা সূত্রে ফেলবো, এই জন্য প্লাসের সূত্রে ফেলবো। এই জন্য আমাদের মূল সূত্রের মধ্যে প্লাস রয়েছে, কিন্তু এখানে মাইনাস দেখা যাচ্ছে, এই জন্য কাজটা করেছি। এটা থেকে আবার এটা ফিরে পাওয়া যায়, অর্থাৎ প্লাসে মাইনাসে -6b, প্লাসে মাইনাসে -7c। এটাকে ভেঙে দিলে, এটাকে উঠে ব্র্যাকেট উঠে দিলে আবার আগের মতো পাওয়া যায়। তাহলে এইভাবে আমরা করব, প্লাসকে বাইরে রেখে মাইনাসকে ভিতরে ব্র্যাকেট দিয়ে আটকে দেব। এখন আমরা দেখি, এই যে a + b + c হোল স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখানে কোনো মাইনাস নেই, এই জন্য কাজটা করেছি। এখন a এর জায়গাতে এখানে 5a, b এর জায়গাতে -6b, b এর জায়গাতে -6b ধরতে হবে, c এর জায়গাতে -7c ধরতে হবে। তাহলে আমরা মূল সূত্র কি করতাম, a স্কয়ার লিখতাম, a স্কয়ার, কিন্তু অঙ্কের মধ্যে হচ্ছে 5a স্কয়ার দিতে হবে। সূত্রে লিখতাম b স্কয়ার, কিন্তু অঙ্কে -6b, b এর জায়গায় -6b স্কয়ার দেব। সূত্রে c স্কয়ার, কিন্তু অঙ্কের মধ্যে -7c স্কয়ার দেব, -7c, এগুলো ব্র্যাকেট দিয়ে দেব, তা না হলে সমস্যা হবে। তারপর সূত্রে লিখতাম +2ab, কিন্তু অঙ্কের মধ্যে +2 লিখবো, a এর জায়গায় 5a, b এর জায়গায় -6b লিখব। সূত্রে লিখতাম +2bc, +2 লিখে b এর জায়গায় 6b, c এর জায়গায় -7c। সূত্রে +2ca, +2 লিখে c এর জায়গায় -7c, a এর জায়গায় 5a। তাহলে এই সূত্র অনুসারে আমরা এই দুটি লাইন সাজালাম। আশা করি এই দুটি লাইন বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব 25a স্কয়ার কীভাবে হলো। স্কয়ার ব্র্যাকেটের বাইরে রয়েছে, 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 × 5 মানে 25, 25a স্কয়ার, এর উপর স্কয়ারটা দিয়ে দিতে হবে, প্লাসের প্লাস। এই যে স্কয়ার, মাইনাসের উপরেও রয়েছে, 6 এর উপরেও রয়েছে, b এর উপরেও রয়েছে। যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার, জোর টু হচ্ছে জোর পাওয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেছে। 6 এর উপর স্কয়ারের মানে হচ্ছে 6 × 6 মানে 6 × 6 = 36 লিখলাম, আর b এর স্কয়ারটা b কে দিয়ে দিলাম। এই যে আবার এটা, এই প্লাসের প্লাস লিখলাম, এই যে স্কয়ারটা স্কয়ার মাইনাসে পাবে স্কয়ার, 7 এ পাবে স্কয়ার, c এ পাবে। যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার রয়েছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। এখানে তো একটা প্লাস আছেই, আর লেখার দরকার নেই। তারপর 7 এর উপর স্কয়ারের মানে হচ্ছে 7 × 7 = 7 × 7 = 49, আর c এর উপর স্কয়ারটা দিয়ে দিলাম। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এবার এখানে এই 2 × 5a × -6b, এটা কিভাবে করব? তিনটা গুণ অবস্থা রয়েছে, এই তিনটা গুণের সময় চিহ্নের গুণটা আগে দেব। 2 এর আগে প্লাস, এই যেটার আগে মাইনাস রয়েছে, এই চিহ্নের গুণটা আগে দিই। প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস লিখে দিলাম। তারপর সংখ্যার গুণ, 5 × 2 = 10, 6 আর 10 দিয়ে গুণ, 6 × 10 = 60, 60 হলো। 2 দিয়ে 5 আর গুণ, 5 × 2 = 10 হয়, 10 দিয়ে 6 আর গুণ, 6 × 10 = 60 হলো। লিখে দিলাম, a আর b লিখে দিলাম এখানে। এতটুকু হলো। এখন এই যেতটুকু 2 × -6b × -7c, এটা কীভাবে করব? এখন আমরা চিহ্নের গুণ আগে দেবো, চিহ্নের গুণটা 2 এর আগে প্লাস, 6 এর আগে এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ দিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়, দুইটা একই রকম চিহ্নের গুণ হলে প্লাস হয়। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সাথে এই প্লাস গুণ, প্লাসে প্লাসে প্লাস হয়, এই যে প্লাস লিখে দিলাম, প্লাস লিখে দিলাম। এবার সংখ্যার গুণ, 6 দিয়ে 2 এর 6 × 2 = 12, 6 × 12 আর 12 দিয়ে 7 গুণ, 7 × 12 = 84, 7 × 12 = 84 লিখে দিলাম। আর b রয়েছে একটি, c রয়েছে একটি, bc দিয়ে দিলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার এখানে এই তিনটা গুণ ডট রয়েছে, এখানে এই তিনটা গুণ, তাহলে চিহ্নের গুণটা আগে দিই। এখানে মাইনাস, এখানে প্লাস দেখা যাচ্ছে, দুইটা দুই রকম চিহ্ন, দুইটা দুই রকম চিহ্নের গুণ হলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম। এবার সংখ্যার গুণ, 7 × 2 = 14,
14 আর 5 14 70, 5 14 70, এই 70 হইল। এই একটি সি এ রয়েছে এখানে, সি এ দিয়ে দিলাম, মানে সাজিয়ে দিলাম এসি, এসি দিলাম। তাহলে এই লাইনটা কীভাবে হলো আশা করি সবাই বুঝতে পেরেছেন। 25a স্কোয়ার প্লাস 36b স্কোয়ার প্লাস 14nc স্কোয়ার মাইনাস 60ab প্লাস 84bc মাইনাস 70ac, এটা হবে উদাহরণ 15-র অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।